ওযুর মধ্যে প্রত্যেকটা আজায় ওযুকে 3 বার করে কি জন্য ধোয়া লাগে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হয়েছে যে আমরা যখন ওযু করি, এই ওযুর মধ্যে প্রত্যেকটা আজায় ওযুকে 3 বার করে কি জন্য ধোয়া লাগে? 3 বার করে ধোয়ার কারণটা কি? এই বিষয়ে আপনাদের জানানোর জন্য আসছি। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর প্রত্যেকটা আজাগুলাকে 3 বার করে ধোয়ার কথা এই জন্যই বলছেন। এই 3 বারের মাধ্যমে 3 দিক থেকে মানুষকে তওবা শেখানো হচ্ছে। এক নাম্বার তওবা হচ্ছে যে আমি ওযুর দ্বারা এটা বোঝাইতে চাইতেছি যে বর্তমানের যে কোনো গুনাহ আছে সেই গুনাহ থেকে আমি কি করতেছি? তওবা করতেছি। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার যেগুলা গুনাহ হয়ে গেছে সেই গুনার উপরে আমি শর্মিন্দগি জাহির করতেছি, আমি শরম বোধ করতেছি। তৃতীয় নাম্বার হচ্ছে যে বিগত জিন্দিগিতে আমার যেন এই ধরনের আর কোনো গুনাহ না হয়, এটার আমি অন্তরের দ্বারাই আজমে মুসাম্মাম পুখতা এরাদা করতেছি যে হে আল্লাহ, আমি আগামী জিন্দিগিতেও এই ধরনের আর কোনো গুনাহ করব না। দ্বিতীয় নাম্বার যে 3 বার কি জন্য দোয়া জরুরি করা হইল, সেটা হইল, দ্বিতীয় নাম্বার হইল এই জন্যই যে মানুষের সাধারণত 3 বারের থেকে কম ধোয়াটাকে মানুষ নিজেকে পাক পবিত্র হিসেবে মনে করে না। আর এর থেকে যদি বেশি করানো হইতো তাহলে মানুষ এফরাত এবং ইসরাফের ভিতরে মুবতলা হয়ে যেত। কি জন্যে? যদি হদ মোতায়েন করা না হয়, যে কোনো বস্তু তার যদি নির্দিষ্ট কোনো সীমা রেখা দেওয়া না হয়, তাহলে যে সম্প্রদায় মানুষের ভিতরে ওয়াহাম আছে, সন্দেহ আছে, তাদের এই সন্দেহ মিটাইতে নামাজের টাইম শেষ হয়ে যাবো গা। আর ওদের সন্দেহ কি হবো না? মিটে যাব না। যার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালাউ কুনতা আলা সিফাতি নাহরি জারিন, যদি তুমি একটা জারি নেহরের কিনারায় ওযু করো, তারপরেও তোমার কি করতে হবে? ইসরাফের থেকে বাঁচতে হবে, যাতে তোমার পানিটা অতিরিক্ত খরচ না হয়। তো আশা করছি ইনশাল্লাহ বুঝতে পারছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওযুর ভিতরে প্রত্যেকটা আজাগুলাকে 3 বার করে ধোয়ার কথা কি জন্য বলছেন। আসসালামু আলাইকুম।